নমস্কার বন্ধুরা, আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি কি রান্না করছি চলুন বলে দিই। তো আমরা আজকে এই যে সয়াবিন আর আলু দিয়ে পোস্ত বানাবো। আর এই যে দেখুন, হাট থেকে টাটকা টাটকা বেগুন নিয়ে এসেছে। আমাদের বৃহস্পতিবার হাট হয়, সিম নিয়ে এসেছে কচি কচি। তো ভাবলাম আজকে সিম, এখনও শীত আছে, সিম বেগুন আর আলুকে আমি সেদ্ধ করে মাখিয়ে একটা রেসিপি নতুন ধরনের বানাবো। তো চলুন, আমার সয়াবিন আর আলুর পোস্ত বানাতে কি কি লাগছে, খুব অল্প জিনিসে অল্প টাইমে আমি রান্নাটি করব। তো আমি সয়াবিন আলুর পোস্ত বানাতে নিয়েছি, দেখুন আমি সাদা সর্ষে নিয়েছি, আর আপনার হচ্ছে পোস্ত নিয়েছি, তেল আছে, হলুদ আছে, নুন আছে, কাঁচা লঙ্কা আছে, কালো জিরে আছে, আর তেজপাতা আছে, আর লাগছে গোলমরিচ আর টমেটো। এই অল্প সামান্য কিছু দিয়ে আমি বানাবো। তো সয়াবিনটাকে আমি প্রথমে ভিজিয়ে নেব। আমি ঠান্ডা জলেই ভেজাচ্ছি। এবার আমি আলুটিকে কেটে নেব। নতুন আলু উঠেছে, নতুন আলু দিয়ে কিন্তু সয়াবিন আর আলুকে রান্না করলে কিন্তু খুবই খেতে সুস্বাদু লাগে। এই সয়াবিনটি আমি এমনভাবে রান্না করব, মাংসের স্বাদও কিন্তু হার মানিয়ে দেবে। মাংস ছেড়ে সয়াবিন আর আলু পোস্ত খেতে ইচ্ছে করবে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে গেছে, আলুটি আমি প্রথমে ভেজে নেব। সামান্য পরিমাণ নুন দিয়ে ভাজবো, আলুটি তার নুন সিদ্ধ হয়ে যাবে। চাপা দিয়ে দেবো। সরষেটা বেটে নিচ্ছি, এর সঙ্গে আমি গোলমরিচটিও দিয়ে দেবো। একসঙ্গে বেটে নেব। এই দেখুন, আমি আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি বাদামি রং করে। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখুন। সয়াবিনটা দেখুন খুব সুন্দর ভিজে গেছে। এই দেখুন, সয়াবিনটিকে আমি নিচুড়ে তুলে নেব, খুব ভালো করে নিচুড়ে নেব। এর মধ্যে আমি অল্প নুন মাখিয়ে দেব। সয়াবিনটা এবার দিয়ে দিচ্ছি। সরষেটি আমি খুব সুন্দর পিনো করে বেটে নিয়েছি। সয়াবিন ভাজা হয়ে গেছে, এবার সয়াবিনগুলোকে তুলে নেব। পোস্তটি বেটে নিচ্ছি, দেখুন। আমি সয়াবিন আলুর পোস্তে একটি টমেটো দেব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেজপাতাটা দিচ্ছি, কালো জিরে দিচ্ছি, কাঁচা লঙ্কা আর টমেটো। এবার আমি সরষে বাটাটি দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ি দেবো অল্প করে। এবার জল দেব। সয়াবিন আলুটি এর মধ্যে দিয়ে দেব। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এবার জল দিয়ে দেব।
পোস্তটি বেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি পোস্ত বাটাটি দিয়ে দেবো। পোস্ত বাটার জলটিও দেব। আমি 2 মিনিট মতো নিবানো আছে চাপা দিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিট পরে নামিয়ে নেব। 2 মিনিট পরে আমার রেডি হয়ে যাবে। এবার আমি একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব, কারণ পোস্তই কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে খুবই টেস্ট হবে। আলু সেদ্ধর জন্য কড়াইয়ে জল গরম করতে দিচ্ছি। জলটি গরম হোক। জলের মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। একদম দেখুন কচি কচি ছোট ছোট সিম, ভেতরে যত দানাগুলো শক্ত হয়নি, এটি খেতে খুবই সুস্বাদু লাগবে। এখন এদের সিমের গায়ে এখনো সিরে হয়নি, এখনো সিরে কাটার মতো। সিম এইভাবে উপর দিকে তুলে দেখলে ভিতরে পোকা আছে নাকি বোঝা যায়, গোটা সিম কাটার জন্য। যেহেতু আমি কাটছি না, তাই আমি এইভাবে উপরে তুলে তুলে দেখতেছি। এদিকে এবার আমি দেখুন জলটি ফুটছে, কড়াইয়ে সেদ্ধ করে নেব। আমি কিন্তু মাপে জল দিয়েছি, কারণ জল বের করব না, জল বের করে দিলে প্রোটিন সব বেরিয়ে যাবে। চাপা দিয়ে দেবো। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার এটিকে তুলে নেব। সেদ্ধ হয়ে গেছে, জলও একদম মরে গেছে। এটি একটু ঠান্ডা হোক, আমাদের তো মিক্সচারে নেই, আমি হাতেই মাখাবো। একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি এর মশলাটা রেডি করি। এ দেখুন আমি কালো সরষে আর গোটা সাদা জিরে ভেজে নিয়েছি, এগুলোকে আমি গুঁড়ো করব শিলে। আমি সরষের তেল দিচ্ছি। 3টে লঙ্কা নিয়েছি, ভেজে নেব। এই দেখুন আমি হাতে করে মাখিয়ে নিয়েছি। এটা মিক্সিতে হলে আরও আপনার সিমগুলো হয়ে যেত। এভাবে আমি মাখিয়ে নিয়েছি। যে লঙ্কা 3টে ভেজে রেখেছিলাম, লঙ্কাগুলোকে এর সঙ্গে মাখিয়ে দেব। আমি নুন দিয়ে রেখেছিলাম, আর অল্প সামান্য পরিমাণ একটু দিচ্ছি। যে আমি এখানে গোটা লঙ্কা 3টে ছোটো ছোটো দিয়ে দিচ্ছি। এবারে মাখাটি এর মধ্যে আমি দিয়ে দেবো। এই যে মশলাটি যে ভেজে যে গুঁড়ো করে রেখেছি, মশলাটিও দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর এঁটে গেছে। আজকে বৃহস্পতিবার আমাদের নিরামিষ রান্না হয়। এর মধ্যে হয়েছে শিম আলু বেগুনের মাখা, খুব একটু দারুণ টেস্টি হয়েছে, এটা আপনারা খেয়ে দেখতে পারেন। আর একটা সবজি হয়েছে সোয়াবিন আলুর পোস্ত।
বন্ধুরা, নিরামিষের উপরে খুব সুন্দর রান্না হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই এই রান্নাটি একবার রেঁধে দেখবেন। যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।